যে দাদাভাই সবার আগে দিদুর সাথে দেখা করলো। দিদু কেমন লাগছে? তো বন্ধুরা আমরা 7:52 ট্রেনে হাসনাবাদ লোকালে বারাসাত থেকে উঠে গেছি। আর এই যে হলো দাদাভাই চলে এসেছে শিলিগুড়ি থেকে, কেউ জানে না সেটা এখনো। আর আমরা এখন যাচ্ছি বাড়িতে সবাইকে সারপ্রাইজ দিতে। আর আজকে মাহিসোনার জন্মদিন, 15 ডিসেম্বর আজকে মাহিসোনার জন্মদিন। আর জানে না যে আমিও আসবো। কালকে রাত্রিবেলা বৌমনি আমাকে ফোন করে বলছে দুষ্টু কোথায় আসো। আর বলছি যে না আমি আসবো না, আমার ভালো লাগছে না, আমার শরীরটাও ভালো নেই, এরকম বলেছি। তো আজকে সকাল মানে চোখের সামনে থেকে আমাদের হাসনাবাদ লোকালটা বেরিয়ে গেল, ওটা ধরতে পারলাম না। মানে ট্রেন ফেল দাদাভাই করেছে, আমি করিনি। তো এখন ধরছি বারাসাত থেকে, দমদম থেকে বারাসাতে আসলাম। এবার বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে এবার আমরা যাচ্ছি এখন। এবার বাড়ি গিয়ে দেখা যাক সবার রিয়াকশনটা কিরকম হয়, কেউ জানে না, সবাই জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে। দাদাভাই চলে এসেছে শিলিগুড়ি থেকে আজকে হঠাৎ। মর্নিং বন্ধুরা, তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আজকে আমার মেয়ের জন্মদিন। তো আজকে আমার মেয়ের 2 বছর এই পূর্ণ হয়ে আজকে এই 3 বছরে পা দিল। তো এই দিনটা তো অবশ্যই একটা মার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে সব থেকে দামি দিনও বলা চলে। আর এই দিন আমি ওকে প্রথম দেখতে পেয়েছিলাম, প্রথম আমার কাছে এসেছিল। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আর একটা কথা, কালকে মানে গতকালকে দুপুরে আমি যখন হচ্ছে মানে খেয়ে দিয়ে শুয়েছি, আমি আর আমার মেয়ে মামের ঘরে ওপরে এসেছিলাম। কালকে আর কোনো ভিডিও বানাইনি। তো তখন থেকেই না ওর সাথে তখনও কথা হয়নি। ও মানে মাহির বাবা তো শিলিগুড়িতে আছে। তো ও তো মানে ওর আসার কোনো কথাই নয়। তবুও কেন জানি না আমার কালকে সেই যে মানে দুপুর থেকে আমার মনে হচ্ছে যে ওর মাহির বাবা আসবে। ওকে তারপরে ফোন করলাম, ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি আসছো? বলে না আমি আসছি না, বলে ছুটি পাইনি, আমি আসছি না। তারপরেও কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যে ও যেখানে থাকো আজকে আসবে। তো তারপরে কালকে প্রায় কটা 10টা 10:30 পর্যন্তও আমি ওকে ফোন করেছি, মেসেজ করেছি, ও সমানে বলে গেছে আসবো না। তো তারপরেও কেন জানি না আমার মনে হচ্ছে ও আজকে আসবে। তো এখন দেখা যাক না, আমি শিওর যে ওর বাবা আসবে। কেন এখনও পর্যন্ত বলেনি যে আমি আসবো, সমানেই বলেছিল যে না আসবো না। আমি বলেছি না, আমি যদি ঠিক হই তুমি আসবে। তো দেখা যাক আদেও না যে ও হচ্ছে কখন আসে, বা দেখি যেটা ও বলেছে সেটা ঠিক নাকি যেটা আমি বলছি সেটা ঠিক, যে ও আসছে। তো এখন হচ্ছে সেই অপেক্ষায় আছি, শুধু বাইরের দিকে হচ্ছে মন চলে যাচ্ছে যে কখন আসবে। আবার ও একবার বলছে একবার না, বারবারই বলছে যে কৃষ্ণ আমি আসবো না, আমি ছুটি পাইনি, আমি আসবো না। তার মানে ওপরে গিয়েও আমি বলছি না, আমার মন বলছে তুমি আসবে, তো তুমি আসবে, তুমি বললেও হচ্ছে তুমি না বললেও তুমি আসবে। তো এখন দেখা যাক, অনেকটা জোর দিয়ে কথাটা বললাম। তো এখন দেখা যাক যে ও হচ্ছে আসে কিনা। যদি না আসে নিজেকে অনেকটা মানে কি বলবো, মনে হয় ওকে আমি যতটা চিনি বা জানি হয়তো সেটা হয়তো অনেকটা কম। যদি আসে তাহলে জানবো না, ওকে আমি প্রথম থেকে যেভাবে চিনে এসেছি ওকে আমি ঠিকই চিনি। তো দেখা যাক, এই একটা অনেকটা বড় ব্যাপার যে ও ঠিক বলছে নাকি ওর ওপরে গিয়েও আমি ঠিক বলছি। তো এটাই একটা দেখার বিষয়। আর তার থেকে বড় বিষয় যে ওকে আমি দেখতে পাবো। আর কদিন ধরে ওকে খুব মিসও করছিলাম। তো মন তো অবশ্যই চাইছে যে ও আসুক, তবু আমার মন শিওর যে আমার মনের থেকে বলছে যে ও আজকে আসবে। তো দেখা যাক, অপেক্ষায় আছি ও ঠিক বলেছে নাকি ওর ওপরে গিয়েও আমার মন ঠিক বলছে। তো যাই হোক, তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। ঠান্ডাও পড়ে গেছে, এই কদিন তো বেশ ভালো ঠান্ডাই লাগছে। আমি এখন এই ঘুম দিয়ে ওপরে এলাম ছাদে। তো এই যে, আর আজকে হচ্ছে মেয়ে যেহেতু 2 বছর, তো আর মেয়ের হচ্ছে 1 বছরে, মানে আগেরবার যখন 1 বছর পরে গত বছরে, তখন আমরা মিশনে গিয়েছিলাম, ওর জন্য পুজো টুজো দিয়েছিলাম। তো এবারে আর তেমন কিছুই হচ্ছে না, এবারে শুধু ওই একটুখানি পায়েস রান্না হবে। আর তো শুধু একটুখানি পায়েস রান্না হয়ে ওর মুখে দেয়া হবে। তো এটা সব হবে রাতে, কেন মাম হচ্ছে অফিসে যাবে, আর বাপিও ছুটি পায়নি। তো আমাদের বাড়িতে সবাই হচ্ছে একসাথে তো হয়। তো
তো মাম বলছিল তোর যদি মনে হয় তাহলে তুই দুপুরবেলা করে মেয়েকে পায়েস খাইয়ে দিস, কিন্তু না, মাহিকে সবাই ভালোবাসে, হচ্ছে জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি একা একা করে খাইয়ে দেবো, আমার মন কখনো বলে না। তো মামকে বললাম মাম তুমি রাতে বাড়ি এসো, তারপরে আমরা একসাথে সবাই মিলে পায়েস হলে ওর গালে পুত দেবো আর ওকে সবাই আশীর্বাদ করবো। তো আর যদি মাহির বাবা এসে যায় তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, মাহির বাবার জন্য অপেক্ষা করছি। আর মাহি একবার উঠলো, উঠে হচ্ছে আবার ঘুম পড়েছে, তো ও আছে মামের কোলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের মাহি সোনা এখনো ঘুমাচ্ছে, তো উঠে গেছিল, তারপরে আবার ঘুম পড়লো। এই যে আমাদের আজকে বার্থডে গার্ল। আর এদিকে এই মা মুখে আবার শুয়ে দিল। আর এই যে দিদু চান দান করে সকালবেলা পুজো দিচ্ছে। আমাদের ছাদে এখনো শিউলি ফুল পড়ছে মা? এখন হচ্ছে ঠান্ডা পড়লে অত তাড়াতাড়ি ফুলগুলো ঝরে না। আচ্ছা, গাছে রয়ে গেছে। হয়েছিল আমি অত আর ফুটছে না। আচ্ছা, এই আমার সমস্ত এই যে মা মামের চাদর নিয়ে এখন টানাটানি হচ্ছে, কে নেয়? নাম লেখা আছে? কোথায় নাম? কোথায় নাম লেখা? এটা আমি অফিসে পড়বো, এটা আমাকে জান। তো এই যে এখন 8টা বাজে আর আমাদের মাইসোনা ঘুম দিয়ে উঠলো। তো মাইসোনা ঠামি দাদুন মামাম সবকে কই, এই তো এদিকে দাদান এসে গেছে। কি কাকু ব্যাগের মধ্যে? ও আচ্ছা, এই যে ছোট দাদান আর বাপি এদিকে হচ্ছে গাড়ি বার করেছে, অফিসে যাবে। আর এই যে আমাদের বার্থডে গান আর সোনামা কই, আর এই যে সবাই বসে আছে। হ্যাপি বার্থডে সোনা। এ ছোট দাদান কো, ছোট দাদান এসেছে। ওলে বাবালে, ওলে বাবালে, এখন ঘুম দিয়ে উঠেছে, তো এখন মামামের করলে কারো করলে যাবে না। ও জোনা, শুভ জন্মদিন জোনা, অনেক বলো মা। তো এই যে আমি দিকে হচ্ছে সবজি কাটা চলছে। তো মেয়ে ঘুম দিয়ে উঠলো, ভাবলাম একবার একটু দেখিয়ে দিই, আজকে আমার সোনার জন্মদিন। এই যে পাঁচমিশালি একটা সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। এই যে পাঁচমিশালি সবজি, এটা ওটা। আর এই যে কি বলে পুঁইবিটুলি, তো এইসব দিয়ে, আর এই কপির ঘেরু, তারপরে মূলো, বেগুন, এসব দিয়ে একটা চচ্চড়ি হবে। এই আমি করছি হচ্ছে বাইরে। আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে এলাম। আর ওই যেদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে মাছ, চা আর হচ্ছে পাউরুটি দিয়ে গেল। এই যে মশলাটা কষিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষে নিই। আর হালকা যা জল বেরোচ্ছে, তো সেই জলটা একটুখানি কমে আসুক, তারপরে এটা জল দিয়ে দেবো অল্প করে, সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো এই যে একটু ঢাকা দিয়ে দিয়ে হতে থাক। তো এখন বাজে হচ্ছে 8:47। এখনও তো এসে পৌঁছালো না। আর আমি সকাল দিয়েও ফোনও করিনি। আমি সকাল থেকে মাম বাপি সবাইকে বললাম যে মা তোমার বাপি কিন্তু আসে, আর আমি শিওর। তো তো অনেক জোর দিয়ে তো বললাম মামাকে তোমার বাপি আসে। তো দেখা যাক, যতক্ষণ না আসে। অপেক্ষা করছি ওর জন্য, তোমার জন্য অপেক্ষা করছি, তোমার তাড়াতাড়ি এসে দেখবো। আজকে আমার মনের জোর বেশি।
নাকি তোমার কথা? দেখি, দেখা যাক, দেখবো আজকে। অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। মামামকে আমি বলেছি তুমি আসবে, তাড়াতাড়ি এসো। তো আমরা হাসনাবাদে নেমে টোটো ধরে পৌঁছে গেছি। এবার আমরা বাড়ির দিকে ঢুকছি। এবার তোমরা দেখো সবার রিয়াকশানটা, কার কীরকম রিয়াকশানকে দেয়। কেউ জানে না যে আমরা আছি। একটুখানি আগেই বৌমনিকে মা ফোন করেছিল, বৌমনির অনেক দুঃখ, আজকে পুচকোর জন্মদিন, কেউ আসছে না, কিছু না, বৌমনির খুব কষ্ট। এবার আবার ঢুকছি, আর এত ঠান্ডা, আমি টুপিটা পরে নিয়েছি তার জন্য। এখন বাজে হচ্ছে 9টা, আর এখনো সময় আছে আসার, দেখা যাক কি হয়। কোথাও না কোথাও মনে হচ্ছে নিজের অনুভূতি কি মিথ্যা কথা বলবে, সেটাই ভাবছি। ও তো আসছেই, আমার মনে হচ্ছে ওকে নিয়ে যে আমার যে অনুভূতিটা, আমার যে মনটা, ওই 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 বলছে ও আসছে, ও আসবে। মামা আমাকে অনেক জোর দিয়ে বললাম, মা তোমার বাপি আসে। তাড়াতাড়ি এসো না শোনা, অপেক্ষা করছি, নাহলে নিজের কাছে নিজে বড্ড হেরে যাবো। 9টা বাজে, তোমাকে এখনো ফোন করিনি, তোমাকে আমি এখনো। তোমাকে আজকে ফোনও করবো না, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই, আর আমি দেখবো, আমি জানি। খুব অস্থির লাগছে, তুমি তাড়াতাড়ি এসো, যতক্ষণ না দেখছি। আই লাভ ইউ সোনা। ভাই সবার আগে দিদুর সাথে দেখা করলো। দিদু কেমন লাগছে সারপ্রাইজটা? না, কেউ জানে না দিদুর রিয়াকশনটা দেখো। এবার আস্তে আস্তে একে একে যাওয়া হোক। হ্যাঁ, এই যে আমাদের টুম্পারানি কাজ করছে। এবার দাদাভাই যাচ্ছে ওইদিকে, বোধ হয় সবাই। চলো দিই সবার রিয়াকশনটা। আমি কখন থেকে অপেক্ষা করছি, আমি সেই কালকের দুপুর দিয়ে আমার মনে আছে তোমার দাদাভাই আসবে। অন্তত আমি 1000 বার জিজ্ঞাসা করেছি। মাসি হয়েছে ওপরে। কেমন লাগছে বৌমনি? সবাই সারপ্রাইজ। এই যে ওপর থেকে মাসিরা, কেউ জানে দাদাভাই আসবে। বেচারি বউটা তো কেঁদেই দিয়েছে। আমি কখন থেকে আমি তো ভাবছি ও আসবে তো কালকে আমি তোকে 1000 বার বলেছি বুকু তুমি আসবে। মনে বলে কালকে রাত্রিবেলা 10টা বজে ফোন করেছি, বুকু তুমি আসবে, বলছি না কিছু আমি ছুটি পাইনি, আমি যাবো না। কেন জানি না আমার মন বলছে তুমি আসবে তো তুমি আসবেই। তারপরে যখন 9টা বেজে গেল তখনও মনে হচ্ছে এখনো এলো না, আমি কি ভুল। তারপরে মন তো ভুল বলবে না, ঠিক ও আসবে। আমাদের চোখের সামনে থেকে একটা হাসনাবাদ লোকাল বেরিয়ে গেল, আমরা ওটা ধরতে পারলাম না। তারপরে ওই আমরা হাবড়া লোকাল ধরে বাড়ির সাথে এসে ধরলাম। বলেছি যে মা তোমার বাপি আসে, মা বলছে কিনা বাপি এলে তো ভালো, দেখা যাক নিজের মেয়ে জন্মদিনে আসে, তাহলে তো খুবই ভালো। তো একটু করে কেঁদে না বসে বসে আমি এবার উপরের থেকে সবার কাছ থেকে ইয়ে করে আসি। হ্যাঁ, আনন্দে। তো বন্ধুরা শেষমেশ বাড়ি এলো, মনেই হচ্ছিল না, আমি শিওরই ছিলাম যে আসবে। তবুও যখন 9টা বেজে যাচ্ছে তখন ভাবছিলাম কি আসবে না, তো যাই হোক তবুও
কোথাও না কোথাও মন বলছিল যে না ও আসছে, অপেক্ষা কর। তো ওই জন্য সকাল থেকে আর ফোনও করিনি। আর তো এলো তো নিজেরে মানে মনে হয়েছে যে না, ওকে আমি যতটা চিনেছি ততটাই আমি ঠিকই চিনি। তো যাই হোক, ও আছে ওপরে, আর আজকে ভীষণ ভীষণ খুশি লাগছে। তো এখন আমার দেখলেই তো তোমরা, আমার সাথে দেখা করে গেল ওপরে। তো এখন হচ্ছে রান্নাবান্না শেষ হয়নি, একটা তরকারি হলো শুধু, এখনও আবার এরা এসেছে, দেখা যাক কি রান্নাবান্না হয়। তো যাই হোক, আবার পরে আসছি।